নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আর একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, রোজকারের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে, তোমাদের সাথে শেয়ার করতে। বন্ধুরা, ভিডিওর শুরুতেই তোমাদের কাছে সেই একটাই অনুরোধ যে ভিডিওটা একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর ভিডিওর কোন অংশটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে তাহলে সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকো। আর যারা এই নতুন আমার এই ভিডিওটা দেখছো তাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা, যাই হোক, অনেক কথাই ভিডিও শুরুতে তোমাদের সাথে বললাম। এই যে কিছু খাবার এনেছিলাম, বাড়িতে এসেছিল মুড়ি, বিস্কুট, আবার আর হচ্ছে গিয়ে তোমার চানাচুরের প্যাকেট, তাই আমি ওগুলি সকলগুলো নিয়ে আসেই কৌটোর মধ্যে ঢেলে ফেললাম। কেন বলো তো বন্ধুরা, আজকে সংসার খরচের টাকা পেয়েছি, আমি কালকের ভিডিওতে বলেই দিয়েছি। তা পাওয়া মাত্রই বিকালে এসেছিল, আমি নিয়ে কিনে রেখেছি, তাই এগুলি ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর আগের ভিডিওতে দেখেছিল এই সকল জামা কাপড়গুলো আমি ছাদে শুকো দিয়েছিলাম, সেগুলো ঘরে এনে সুন্দর করে ভাঁজ করে রেখেছি। আসলে কি বলো তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কিছুটা আগের দিন রাতের আর আজকের সকালে টোটালটা মিলিয়ে করা হয়েছে, তাই সেটাই তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করি। আর কি বলো বন্ধুরা, আজকে রান্না বান্না তেমন কিছু ছিল না, তাই হচ্ছে দুধ আর কলাটা দিয়েই রাতটাকে কাটিয়ে ফেলেছি কালকের। আর সকালে একটু ইচ্ছা আছে একটু তেল ছাড়াই ফ্রাইড রাইস আর আলুর দম করব, তাই ভেবে ভেবে সারা দিন ধরে ভাবছি কি করে তেল ছাড়া ফ্রাইড রাইস আলুর দম করা যায়। তা মেজদি বলল তুমি তেল ব্যবহার করতে পারবে, কিন্তু কাঁচা, সেটা ফোড়নে দেওয়া যাবে না। তাই আমি কি করলাম, সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। নেওয়ার পর খালি কড়াইতেই সবজিগুলো দিয়ে উপর থেকে কোনো রকম কাঁচা তেল দিয়ে নাড়িয়ে তুলে নিয়েছি। আর এই দেখো, আলুর দমে আমি তেল ব্যবহার করিনি, এটা কিন্তু শুকনো কড়াইয়ের মধ্যেই নুন আর হলুদ দিয়েই আমি নাড়ানাড়ি করছিলাম। তারপরে এই যে মশলাটা করেছি হচ্ছে গিয়ে তোমার ওই একটুখানি জিরা, শুকনো লঙ্কা আর তোমার আদা মিলিয়ে এটাকে আমি মিশিয়ে মশলাটা করে নিয়েছি। আর তার সঙ্গে একটু চালমগজও দিয়ে দিয়েছিলাম, তাই জন্য আমি ওই হালকা করেই নাড়িয়ে উপর থেকে কাঁচা তেল দিয়ে জল দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এটা পুরো একদম নতুনভাবে আমি রান্না করেছি। জানি না তোমরা কখনো রান্না করেছো কি না, তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করো। আর এইদিকে দেখো, ফ্রাইড রাইসের সবজি তো আমার হয়েই গেছে, সেদ্ধ করেছিলাম, তারপরে হচ্ছে গিয়ে ওই হালকা করে ভেজেছি। ভাজাটা বলতে পারো সেরকমভাবে ভাজিনি, কারণ হচ্ছে গিয়ে তেল নেই, তো তেলের ব্যবহার করা যাবে না, অর্থাৎ কাঁচা তেলেই যতটুকুনি নাড়ানাড়ি করে নামিয়ে নিয়েছি। ও যা হওয়ার হয়েছে, একটা দুটো দিনের ব্যাপার তো। আর অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো মায়ের দয়াটা কি, ওই যে পক্স বলে না, সেই পক্সকেই বলা হয় বাংলায় মায়ের দয়া। তাই আমি যাই হোক ফ্রাইড রাইসটাকে নামিয়ে ফেলেছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, বেশ ভালোই হয়েছে, কিন্তু আলুর দমটা একদম তেল ছাড়া, দেখো কাঁচা তেল উপরে খালি ভাসছে, ফোড়ন কিন্তু আমি ব্যবহার করিনি। আর এদিকে ফ্রাইড রাইস। যাই হোক, আজকে হোলি স্পেশাল, তাই একটু ভালো করেই রান্নাটা করলাম। মাংস তো আজকে খেতে পারবো না। আর এই দিকে দেখো, সকাল হয়েছে, ছেলেমেয়েরা দোল খেলতে লেগে গেছে। দেখো কিভাবে রং খেলছে, বেশ ভালো লাগে ওদের এই ছোটদের রং খেলাগুলো দেখতেও খুব ভালো লাগে। তারপরে আমাদের বাড়ির বক্সটা চালিয়ে দিয়েছি, সকলে গান পেয়ে নাচানাচি করছে। ওরা খেলে উঠেছে, তারপরে আমরা খেলেছি, কিন্তু আমি সেটার ভিডিও করতে পারিনি, কারণ যদি ফোন নিয়ে নামি ফোনটা নষ্ট হয়ে যাবে, তাই ভেবে। আর এই যে আমি কয়েকটা
হচ্ছে গিয়ে কুমড়ো ছিল আমার, সেই কুমড়োটা পচে যাচ্ছে, তাই আমি কি করেছি ঝুড়িতে করে কুমড়োর আটিগুলো শুকো দিয়ে দিয়েছি। আমার শাশুড়ি বলেছে এগুলোর গাছ লাগালে নাকি বেশ ভালো হবে। আর এদিকে দেখো আমাদের বাড়ির মেয়ে দেখো রং খেলেছে, রঙের কোনো অংশই কিন্তু ওঠেনি, বেরিয়ে পড়েছে রাস্তায় সাইকেল নিয়ে। ছুটি পেলে বাচ্চাদের আর কি চাই, আর নতুন নতুন সাইকেল শিখছে তো তার জন্য ওদের আরও সাইকেল চালাতে না কি মজা লাগে। যাই হোক, আমি রং খেলেছিলাম, এই চুড়িদার কটা রাস্তায় মিলে গেছে, সেটাই তুলতে এসেছি। কারণ হচ্ছে গিয়ে এর পরে না রাত্রিরে না ভুলে যাব, আর একটু অন্য অন্য কাজে যদি ব্যস্ত হয়ে যাই মনে থাকে না। তাই জন্য আর আজকে যেহেতু কারোর মানে জামা কাপড় তেমন একটা নেই, আমারই আছে, তাই আমিও তাড়াতাড়ি করে তুলে নিয়ে ঘরের দিকে রওনা করছি। দেখো বন্ধুরা, আমার গায়ে রং আছে কিনা নেই, পা ভর্তি শুধু রং, কারণ ছেলে মেয়েরা আমাকে পায়ে আবির দিতে গিয়ে শুধু রং দিয়েছে। আর এই দেখো রাস্তায় আমরা কিভাবে রং খেলেছি, রাস্তা ধোয়া হয়ে গেছে কিন্তু তারপরেও দেখো রং চারিদিকটায় ভর্তি, মানে খুব ভালো লাগে। কিন্তু এই দিনটার জন্য আমরা সকলে খুব অপেক্ষা করি, খুব ভালো লাগে এই আনন্দ ফুর্তি করতে। আনন্দ ফুর্তি করি, তার মধ্যে নিজেদের মনটাও খুব ভালো মানে ভরে রাখার চেষ্টা করি। যাই হোক, যে মায়ের দয়া হয়েছে সে খেলা করেনি, আমরাই বাইরে একটু খেলাধুলা করেছি, আনন্দ করেছি। যাই হোক, কথা বলতে বলতে একদম ভিডিওর অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন বন্ধুরা তোমাদের সকলকে জানাই টাটা, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো।